কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আজ আমরা যাচ্ছি হচ্ছে লুম্বিনী থেকে পোকরা। যেহেতু অনেকটা রাস্তা, তাই আমরা লুম্বিনীতে টিফিন করেই বেরিয়ে পড়েছি। আমরা লাঞ্চটা গুছিয়ে নিয়েছি, ওটা আমরা কোনো স্পট বুক করে বাইরেই সেরে নেব। পোকরা পৌঁছানোর আগে আমরা দুটো সাইট সিন করব এবং তারপর হোটেলে ঢুকবো, আর বাকি সাইট সিনগুলো পরের দিন করব পোখরাতে। তাই চলো পোখরাতে গিয়ে দেখা হচ্ছে। যেহেতু অনেকটা রাস্তা জার্নি করতে হবে, তাই ড্রাইভার মাঝখানে আমাদের একটা স্পটে নামাচ্ছিল এবং এখানে একটি বাজার ছিল যেখানে সবাই দরদাম করছিল এবং যারা কিছু কিনতে চায় তারা কিনেছিল। এইভাবে আমরা রেস্ট নিয়েই যাচ্ছিলাম। পাহাড় বরাবরই আমার কাছে খুব প্রিয়, কারণ চারিদিকটা দেখে মনে হয় নীল আর সবুজ রঙের ক্যানভাস, ঠান্ডা পরিবেশ, চোখ আর মনের আরাম। তাই উইন্ডো সিটে বসে পাহাড়ের দৃশ্য উপভোগ করার মজাই আলাদা। আমার তো খুবই ভালো লাগে আর আমি এটাকে খুব উপভোগ করি। কোথাও পৌঁছানোর থেকেও গাড়িতে বসে পাহাড়ের দৃশ্য দেখার মজা অনেক আলাদা। আমরা যেমন পাহাড়ি দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম, তেমনি গাড়িতে সবাই মিলে খুব মজা করেছিলাম। নেপালি গান চালিয়ে আমাদের কিছু লোক নাচ গানও করছিল। আমরাও বেশ তাল মিলিয়েছিলাম এবং অনেক আনন্দ করেছিলাম। দাদা তুমি আসো, আরে আসো আসো।
আমরা পৌঁছে গেছি পোখরাতে। লুম্বিনী থেকে আমরা 10টা 5-এ বেরিয়েছিলাম, আর এখন বাজে হচ্ছে 6টা 19। এখন আমরা পোখরা এসে পৌঁছেছি। আমাদের একটা পোখরা সাইট সিনে নিয়ে এসছে। আমরা দুটো সাইট সিন করে তারপর দেখেছো কথা বলতে পারছি না। দুটো সাইট সিন করে তারপরে যাব হচ্ছে আমাদের হোটেলে। আমি কথা বলতে পারছি না, এত উচ্চতায় হাঁপিয়ে যাচ্ছি। কিভাবে খাড়া উঠছে রাস্তাটা। গাড়ি আমাদের পার্কিংয়ে নামিয়ে দিয়েছে এবং বাকিটা যেতে হবে। হ্যাঁ, হাঁপিয়ে যাচ্ছি। আমি আর পারছি, আমি আর কথা বলতে পারছি না। এখানে বেশি কথা বললে হাঁপিয়ে যাব, হাঁপিয়ে গেলে আর উঠতে পারবো। অগ্নিও দাঁড়িয়ে গেছে, আর পিছনে কেউ ওই যে আস্তে আস্তে আসছে সবাই। সামনে দেখো কিভাবে খাড়া হচ্ছে। গাড়ি অনেকটাই নিচে নামিয়ে দিয়েছে, বাকিটা হেঁটে উঠতে হবে। অগ্নি আমার পিছনে ছেড়ে দেবো। আমরা সবাই উঠছি। এই এরকম ভাবে খাড়া উঠছি একেবারে। উমা, একদম খাড়া উঠছি। হাঁটতে হাঁটতে কথা বলে ভিডিও করতে পারছি না, একেবারে উঠে গিয়ে ভিডিও করবো। আসছি আর একটুখানি। হ্যাঁ, এই পাশে আসো। কি সুন্দর দেখুন, পুরো পাহাড়টা মেঘে ঢেকে গেছে। এখন কিছু দেখাই যাচ্ছে না, আবছা দেখা যাচ্ছে, পুরো মেঘে ঢাকা। ওয়েদার এখন খুবই সুন্দর হয়ে গেছে, বেশ ঠান্ডা হয়ে গেছে। তবে উঠতে গিয়ে দম বেরিয়ে গেছে। ওকে, চলো তোমাদের মন্দিরের ভেতর নিয়ে যাই। ঠেকিয়ে ফেলেছে বাবার আসতে গিয়ে পুরো দুটো কান একদম বন্ধ হয়ে গেছিল। ডামরু রেস্টুরেন্টের নাম। চলো দেখো প্যারাশুট।
চলো প্যারাশুটে চড়বো, এখন বন্ধ হয়ে গেছে, সকালবেলা আসলে হতো। চলে এসছি, এই যে হর হর মহাদেব। আমরা ওই শিবের মন্দিরটা দেখে, ওই যে পিছনে দেখা যাচ্ছে, ওইটা দেখে নেমে এসে আবার আরেকটা জায়গায় যাচ্ছি। এই এসে গেছি, ওই সামনে গেট, আর একটুখানি হেঁটে গেলেই। এই যে আমরা পৌঁছে গেছি, আর একটু উঠতে হবে, আর একটু উঠতে হবে। চলে এসছি, আর একটু কষ্ট। পোকড়ায় এসে আমাদের দুটো সাইট সিন করা হয়ে গেছে, বাকি সাইট সিনগুলো আমরা কাল করব, যেহেতু রাত হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের পোকড়া হোটেলে, আজ রাত আমরা ওখানেই স্টে করব, এবং ওখানে আমরা এখন গিয়ে কিছু টিফিন করব, টিফিন করে আশেপাশেটা ঘুরতে বেরোবো। ওখানে একটা মার্কেট আছে খুব সুন্দর, মার্কেটটা ঘুরবো, এবং লেকের ধারে গেলেও যেতে পারি, বা কাল সকালেই যাব। আর কাল সকালে আমরা পোকড়ার বাকি সাইট সিনগুলো করব, এবং কালও আমরা পোকড়াতেই নাইট স্টে করছি। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগে।